আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশ পরিষ্কার, বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি, পড়েছে তীব্র ভ্যাপসা গরম, প্রচণ্ড রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 7ই সেপ্টেম্বর রবিবার 2025 রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রবিবার 7ই সেপ্টেম্বর সকালের দিকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 1-2 মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে এবং হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগ সহ এদিকে রাজশাহী বিভাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারেই পরিষ্কার, কোথাও মেঘমালা বা বৃষ্টিপাতের কোনো কিন্তু সম্ভাবনা নেই। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8-10 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু বাংলার আকাশ পরিষ্কার এবং আমরা দেখতে পাবো তীব্র ভ্যাপসা গরম পড়তে শুরু করবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বেলা 11টা-12টার দিকে বাংলার আকাশ থেকে একেবারে মেঘ বৃষ্টি বিদায় নিয়ে নিবে এবং আমরা দেখতে পাবো একেবারে ভ্যাপসা গরম পড়তে শুরু করবে। সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, এদিকে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সবগুলো বিভাগের আকাশেই তীব্র ভ্যাপসা গরম থাকবে দুপুরের দিকে এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে হালকা পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে চট্টগ্রাম বিভাগের 2-1 জেলায়। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 3-4 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু আমরা অন্যান্য অঞ্চলের আকাশটা পরিষ্কার দেখতে পাবো এবং আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকেও কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এবং সন্ধ্যার দিকেও কিন্তু তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে। তবে রাতের দিকে কিন্তু আবার আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মধ্যরাতের দিকে আমরা আবার দেখতে পাবো এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 5-7 মিলিমিটার 8-10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এবং এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও কোথাও কোথাও 5-7 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আমরা দেখতে পাবো কোথাও কোথাও 9-10 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এ সময় ভারতের উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে রয়েছে আপনার বাংশী এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের দিকে এবং আমরা দেখতে পাবো মধ্য ভারতের দিকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিম ভারতের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত এবং ব্যাপক পরিসরে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ব্যাপক পরিসরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরে কিন্তু সিলেট বিভাগে বৃষ্টি প্রবাহত অতিরিক্ত বৃদ্ধি পাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে কোথাও কোথাও 12-13 মিলিমিটার। তবে অতিরিক্ত বজ্রপাতের কারণে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এ সময় কিন্তু অতিরিক্ত বজ্রপাত হতে পারে এবং বজ্রপাতের সময় বাহিরে থাকা বা লোহার হাতল ধরে রাখা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 4-5 মিলিমিটার থেকে কোথাও কোথাও 12-13 মিলিমিটার অতিরিক্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা 11 মিলিমিটার 12 মিলিমিটার। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলাগুলোতে এবং সেই সাথে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের 2-1 জায়গায় হালকা পরিসরে এর প্রভাবটা বিস্তার করতে পারে পঞ্চবিবি, আক্কেলপুর, এদিকে শিবগঞ্জ, বগুড়া অঞ্চলগুলোতে। তবে খুব একটা প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই। মধ্যরাতের পরে আমরা দেখতে পাবো এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি
খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো কোথাও কোথাও 4-5 মিলিমিটার 6-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু মধ্যরাতের পরে ব্যাপক পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ভোর হওয়ার সাথে সাথে কিন্তু আবারও মেঘমালা কিন্তু বাংলার আকাশ থেকে উধাও হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো সকাল 7টার দিকে বাংলার আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে। তবে আংশিক বৃষ্টিপাত এবং আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও আংশিক পরিষ্কার থাকার সম্ভাবনা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের দিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, এদিকে কাহারোল, সৈয়দপুর, এদিকে রয়েছে রংপুর, জলঢাকা, লালমনিরহাট, শীতলকুচি, জলঢাকা অঞ্চলগুলোতে 5-6 মিলিমিটার আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সকালের দিকে দেখতে পাবো 8ই সেপ্টেম্বর সোমবার এদিকে শিলিগুড়ি, এদিকে রয়েছে দার্জিলিং, এদিকে কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে পাংশা, বালাইকান্দি, ধুবড়ি অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তর ভারতের দিকেও আমরা দেখতে পাবো কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এবং 8ই সেপ্টেম্বর সোমবার বেলা বাড়ার সাথে সাথে আবারও কিন্তু বাংলার আকাশে তীব্র ভ্যাপসা গরম পড়বে এবং বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে আংশিক মেঘমালা কিন্তু প্রবেশ করতে পারে কোথাও কোথাও, তবে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এরকম তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা কিন্তু আপাতত 1 সপ্তাহের মতো চলতে পারে এবং পরবর্তীতে আরও একটা লঘুচাপ তৈরি হতে পারে, যাতে কিন্তু বাংলার আকাশটা আবারও মেঘলা হতে পারে এবং হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওর আপডেট আমরা সবার আগে জানিয়ে দেবো। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।